এই তো একটা ফ্লাইওভার থেকে নেমে মোটামুটি ইউটার্ন নিয়ে অনেক ঝামেলা শেষ করে আবার চলা শুরু করলাম। কিছু দূর আসতেই আরেকটা ফ্লাইওভারে উঠলাম। যাই হোক, সামনে দেখতে পাচ্ছি একটা লাশবাহী ফ্রিজের গাড়ি। কার আপনজন, কার পরিবারের সম্পদ কে হারিয়েছে আল্লাহই জানে। আল্লাহ সেই পরিবারকে ধৈর্য দান করুক, শক্তি দান করুক। ফ্লাইওভার এখান থেকে শহরটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে এবং দেখতে খুব ভালো লাগতেছে। সামনে বিল্ডিংটা খুব সুন্দর লাগতেছে। এদিকে ডান পাশে একটা বিল্ডিং দেখা যাচ্ছে। বুঝতেছি না যে বিল্ডিং এর উপরে অনেক গাছ কিনা। যদি ছাদের উপর বেশি গাছ হয় তাহলে দেখতে ভালো লাগে। ছাদ বাগানের মতো খুব আকর্ষণীয় একটা বিষয় মনে হয় আর কি। সামনের বাইকে বাবা তার 2টা বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছে এবং দুজনের মাথায় টুপি। দৃশ্যটা খুব মধুর। চট্টগ্রাম শহরে কি সিএনজির মাত্রা বেশি নাকি কে জানে। রাস্তাঘাটে এত পরিমাণ সিএনজি দেখলাম, সিএনজি বোধহয় শেষই হচ্ছে না। পাশ থেকে আমার ফ্রেন্ড জিজ্ঞেস করতেছে আমরা কোন দিকে যাচ্ছি। এদিকে একটা রাস্তা দিয়ে আমাদের গ্রামে যাইতে হবে, সেই রাস্তাটা আমি মনে করতে পারতেছি কিনা সেটা জিজ্ঞেস করতেছে। আমি ভাই কিছুই মনে করতে পারি না। একটু ডান দিকে যাই, দেখি কি অবস্থা। এই আন্টি দাঁড়ান ভাই, আরেকটু হইলে তো দিছিলেন আমার মাইরা। কোনো বিপদ হয় নাই। সামনে ট্রাকের উপর অনেকগুলা কী বলে পাইপ দেখতে পাই। এইগুলো দেখলে আমার কী বলে যে ফাইনাল ডেস্টিনেশন মুভির কথা মনে পড়ে। আমি গিয়ে ধামাকুলের মধ্যে লাগবো, আমার চারপাশ দিয়ে লাঠি বাস, লাঠি, তারপর ছোটো রড এগুলো ঢুকে যাবে, ইনস্ট্যান্ট মারা যাবে, এরকম। যাই হোক, একটু থামতে হবে, আমরা রাস্তা চিনতেছি না।